Hi, I am Robo. Speed 1 terahertz. Memory 1 zettabyte. রজনীকান্ত মিত ও মহানায়ক। চূড়ান্ত দারিদ্র্যের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন রজনীকান্ত। করেছেন কুলিগিরি, বাস কন্ট্রাক্টরের কাজও। তবে 5 দশকের বর্ণময় কেরিয়ারে দাঁড়িয়ে 74 বছর বয়সী রজনীকান্ত বিশ্বাস করাতে পেরেছেন তিনি সাধারণই। ফলে তার ইমেজ হয়ে উঠেছে জীবনের চেয়েও বড়। अब ये नई चीज ही पुराने डैम को बचाने वाली है। লিখছেন শায়েক বসুর কলম থেকে সংগ্রহ। দেহপট শনে নর, বাকিদের জন্য যতই হারাক তার জন্য হারায় না। তিনি এই 74 বছর বয়সে এসেও চিরযুবক। নামের আগে সুপারস্টার তকমা দিয়ে গোটা দেশকে নিজের সিনেমা দিয়ে আন্দোলিত করে দিতে পারেন রজনীকান্ত। ஆளுங்களையே தூக்கியிருக்கோம், அடிக்கிறது தப்பா ஆபீசர்? তবে আজকের ভিডিও রজনীকান্ত গাথা শুরু করার আগে দর্শকদের চোখ একটা ঘটনার দিকে ঘুরিয়ে দিতে চাই। জানা নেই আদৌ বিষয়টা কাকতালীয় না কোনো দৈবিক যোগ, কিন্তু ঘটেছে 1975 সালে। দেশ যখন জরুরি অবস্থার যন্ত্রণায় জর্জরিত, তখন 15ই আগস্ট হিন্দি ছবির জগতে মুক্তি পায় শোলে, আর দক্ষিণ ভারতে তামিল ছবি ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় অপূর্ব রাগাঙ্গাল নামে একটি ছবি। কে বালাচান্দর পরিচালিত এই ছবিতে একটা ছোট্ট চরিত্রে প্রথমবার অভিনয় করেছিলেন রজনীকান্ত। ছবিতে মূল নায়ক ছিলেন কমল হাসান। অন্যদিকে শোলেতে প্রধান নায়ক ছিলেন ধর্মেন্দ্র। স্টারডমের দিক থেকে বটেই টাইটেল কার্ডের নাম শুরুতে এসেছিল। আর অমিতাভ এমন সময়ে শোলেতে অভিনয় করতে আসেন যখন জঞ্জিরের শুটিং হয়ে গেলেও তা মুক্তি পায়নি। তার ঘাড় থেকে অপায়া তকমা তখনও যায়নি। সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন এই দুই শিল্পী, অমিতাভ বচ্চন আর রজনীকান্ত, দেশের দুই প্রান্তে। আরও অদ্ভুত ব্যাপার কি জানেন? 7-এর দশকের অমিতাভের যে অ্যাংরি ইয়ংম্যান ইমেজের শুরু, তাতে অস্থির সময়ের ফসল হিসাবে খানিক নেগেটিভ ইমেজ এসেছিল। ওদিকে রজনীকান্ত শুরু করেছিলেন পরপর খলনায়ক চরিত্রে অভিনয় করে। সেটা অবশ্য অস্থির রাজনৈতিক অবস্থার জন্য নয়, তার গায়ের রং এবং চেহারা তথাকথিত নায়কোচিত নয় বলে। কেরিয়ারের প্রথম 5 বছর আভারগাল, 16 ভায়াথিনেল, আড্ডুপুলি আট্টাম থেকে গায়ত্রী সমস্ত ছবিতে তিনি ছিলেন ভীতি জাগানো এক খলনায়ক। இருப்பா டீ நல்லா இருக்கு, சாப்பிட்டு போலாம்। তাতে হয়তো টাইপকাস্ট হয়ে যেতেই পারতেন, কিন্তু সেখানেও রজনীকান্তকে রক্ষা করেন একজনই, তিনি অমিতাভ বচ্চন। তামিল ভাষায় বিল্লা নামে একটি ছবিতে অভিনয় করেন রজনীকান্ত। 1980 সালে এই তামিল অ্যাকশন থ্রিলারটি ছিল আদতে অমিতাভের ডনের রিমেক, এবং এই ছবির দৌলতেই রাতারাতি জনমানসে গভীর প্রভাব বিস্তার করেন রজনীকান্ত। দক্ষিণ ভারতীয় মানুষের কাছে হয়ে ওঠেন মহানায়ক। অন্তজ শ্রেণীর মানুষ প্রতিভু ডেমিগড ছিলেন রজনীকান্ত। অমিতাভের সঙ্গে তুলনা টেনে এই ভিডিও শুরু করা হলো বটে, কিন্তু এটা স্বীকার করে নেওয়া ভালো যে গোটা ভারতবর্ষে বোধহয় রজনীকান্তের মতো আর একজনও তারকা নেই যাকে একেবারে অন্তজ শ্রেণীর মানুষ থেকে সমাজের উচ্চতম ব্যক্তি সকলেই সমানভাবে পছন্দ করেন, এবং সেই শ্রদ্ধা পায় ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করার মতন। এ সময় দাঁড়িয়েও মাঝে মাঝে মনে হয় এর কারণটা কি? শুধু কি রজনীকান্তের অভিনয় প্রতিভা, নাকি যে পরিবেশ থেকে ধাক্কা খেতে খেতে উনি বড় হয়ে উঠেছেন সেটা? এই যে একজন মানুষ জীবদ্দশাতেই ডেমিগডের তকমা পাচ্ছেন, যাকে মনে করা হচ্ছে এই মর্তলোকে অলৌকিক শক্তিসম্পন্ন ব্যক্তি, মন্দির তৈরি করে যার মূর্তি বানিয়ে প্রতি সপ্তাহে পুজো করে দুধ ঢালা হয় মাথায়, তিনি তো শুধু অভিনেতা নন। অমিতাভ বচ্চন যথার্থই বলেছিলেন রজনীকান্ত সম্পর্কে, তারা সকলেই তারা, কিন্তু রজনীকান্ত যেন জীবনের চেয়ে বড় কিছু, নক্ষত্র সম। কিন্তু এই নক্ষত্র তৈরি হলো কি করে? রজনীকান্ত আর ডেফিনিটিভ বায়োগ্রাফি বইয়ের লেখক নমন রামচন্দ্রন উল্লেখ করেছেন যে রজনীকান্তের অনস্ক্রিন জাদু নিহিত করেছে দরিদ্র মানুষের স্বপ্নকে চিত্রিত করার মধ্যে, মানবতা না হারিয়ে প্রতিকূলতাকে জয় করার মধ্যে। সেটা তো কোথাও রজনীকান্ত পর্দা এবং বাস্তব জীবনে মিলিয়ে মিশিয়ে দেয়। 1950 সালে শিবাজিরাও গায়কোয়াড় এক দরিদ্র মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেঙ্গালুরুতে। পিতা রামজিরাও ছিলেন বেঙ্গালুরু পুলিশের এক কনস্টেবল। 4 ভাই বোনের মধ্যে ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখর শিবাজি গাভিপুরাম গভর্নমেন্ট কন্নড় মডেল প্রাইমারি স্কুলের পরীক্ষায়
প্রায় প্রতিটি বিষয়ে 98% নম্বর পেতেন। সঙ্গে তেমন ভালো গান গাইতেন, তেমনি অভিনয় করতেন নাটকে। ஒரு அழுத்துனா நீ போட்ட பிளான் தமிழ்நாடு பூரா ஃபார்வர்ட்। কিন্তু অর্থাভাবে যখন তাকে পড়াশোনা ছাড়তে হয়, তখন হাতের কাছে যা কাজ পেয়েছেন টাকার জন্য তাই করতে শুরু করেছেন। তা সে কেজি প্রতি 10 পয়সার বিনিময়ে গাড়িতে চালের বস্তা তোলাই হোক বা অফিস বয়ের কাজ, কুলি অথবা বাসের টিকিট কন্ডাক্টর হওয়া। কন্ডাক্টরের আলোচনায় পরে আসছি, তার আগে বলে রাখা ভালো, শিবাজি বেঙ্গালুরুতে থাকতেন বটে, কিন্তু কন্নড় সেভাবে বলতে পারতেন না। মাঝে বাড়ির লোকজন তাকে ভর্তি করে দিলেন রামকৃষ্ণ মিশনে। সেখানেই ভাষাটির প্রতি তার ভালোবাসা জন্মায়, সঙ্গে অভিনয়ের প্রতিও। কিন্তু সেটাও ছাড়তে হয় তাকে। চূড়ান্ত দারিদ্র্য, পড়াশোনা করতে না পারার হতাশা, জীবনে কোনো আশার আলো দেখতে না পেয়ে শিবাজি একটা সময় আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় হঠাৎ করে তাকে বাঁচিয়ে দেন শ্রী রাঘবেন্দ্র স্বামী, শিবাজির মা, যিনি সন্তানের জন্মের 9 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। তিনি খুব মানতেন এই মানুষটিকে। বাড়িতে রাখা সেই ছবি বদলে গেলে বদলে দেয় শিবাজিকে। রজনীকান্ত এখনো জানেন না সেদিন ঠিক কোন শক্তি তাকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া থেকে বিরত রেখেছিল। এবং তারপর থেকে জীবন যেন সম্পূর্ণ অন্য খাতে বইতে থাকে। বেঙ্গালুরু ট্রেন এ রুটের বাসে কন্ডাক্টর ছিলেন শিবাজি, এবং সেখানে অভিনয়ের দক্ষতা কাজে লাগাতেন। অদ্ভুতভাবে টিকিট দিতেন, মজার মজার গল্প বলতেন, মুখভঙ্গিমা করতেন, এবং সেই চিরাচরিত প্রথায় হাওয়ায় ছুড়ে দিয়ে সিগারেট মুখে নিতেন। সেই নাটকের মঞ্চে শেখা বিষয়গুলো ফলে খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শিবাজি। তার সারল্য ভরা হাসি আর সোয়াগ সাধারণ মানুষের মন জয় করেছিল। তাই হয়তো নির্মলা নামের মেডিকেল কলেজের এক ছাত্রী শিবাজির অভিনয়ে মুগ্ধ হয়ে মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে তার নাম নথিভুক্ত করিয়ে দেন নিজের তাগিদেই। এখন সত্যি মনে হয় রজনীকান্ত নামক মহিরুহু হওয়ার বীজ সেদিনই বপন করে দিয়েছিলেন নির্মলা। যে ভালোবাসা দিয়ে শিবাজিকে দেখেছিলেন, তিনি চেয়েছিলেন একসঙ্গে সংসার করতে এবং ভালোবাসার মানুষকে অভিনয়ের দিকে ঠেলে দিতে, তাতে আদতে উপকার হয়েছে ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকদের। নির্মলার সঙ্গে শিবাজির সম্পর্ক পরিণতি পায়নি। সমস্ত প্রথম প্রেমী যেভাবে পরিণতি পায় না, কিন্তু সেই হতাশা জয় করেন শিবাজি। অভিনয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন। পরিচালক কে বালাচান্দরের হাত ধরেই পুনরুজ্জীবিত হলেন রজনীকান্ত নামে তামিল ইন্ডাস্ট্রিতে। সিনেমায় পর্দায় এলেন 1975 সালে। படுக்கும்போது லப் அடிக்குதே। তবে আজ অভিনেতা 74 বছর বয়সের জন্মদিনে দাঁড়িয়ে যখনই পিছন ফিরে তাকাই এবং তার বর্ণময় অভিনয় জীবনকে দেখি, তখন মনে হয় রজনীকান্ত নামক এই লার্জার দ্যান লাইফ ইমেজটিকে রক্ষা করার জন্য শিবাজিকে নানা আত্মত্যাগ দিতে হয়েছে। প্রাথমিকভাবে লুকিয়ে ফেলতে হয়েছে নিজের যাবতীয় চাহিদা, তৃপ্তি, অতৃপ্তি এবং না পাওয়াগুলোকে। প্রেম ভেঙে গিয়েছে। বাহাদুর নামে যে বাস ড্রাইভার, সেই বাসেই কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত। তাকে ফিল্ম ইনস্টিটিউটে আসার সময় অর্থ দিয়ে সাহায্য করেছেন। তার সঙ্গে বহুদিন যোগাযোগ থাকেনি। আসলে যখন রজনীকান্ত তৈরি হচ্ছিলেন, পায়ের মাটি শক্ত করছিলেন। অবশ্য সেই জন্য মাটিতে রাখা পায়ের শিকড় উপড়ে যায়নি কোনোদিনও। কারণ রজনীকান্ত মনে রেখেছিলেন সব কথা, সকলের ভালোবাসা ও ত্যাগের কথা, এবং জানতেন তামিল ইন্ডাস্ট্রিতে তিনি বহিরাগত। রজনীকান্তের জীবন আসলে এক বহিরাগত দরিদ্র মানুষের ভারতীয় সিনেমার সবচেয়ে প্রিয় অন্তর্দেশীয় তারকা হয়ে ওঠার গল্প। এক শ্রমজীবী নায়ক। ডোন্ট ওয়ারি, এনি প্রবলেম, ওয়ান কল। তার আবেদন ভাষা, শ্রেণী ও ভূগোলের সীমানা অতিক্রম করেছে। তার জীবন এক ছিন্ন মূলের, অথচ গোটা দেশের মানুষকে আপন করে নেয়। তবে রজনীকান্ত এই সুপারডাম পেয়েছেন নিজের জীবনকে পর্দায় এনে বিভিন্ন চরিত্রে। ভেবে দেখুন, একবার বলুন তো 100 বার বললে কে বরাবর। পর্দায় ট্যাক্সি ড্রাইভার, অফিসার বয় থেকে হালে কুলি পর্যন্ত নিজের জীবনের যাবতীয় অতীতকেই পর্দায় বেছে নিয়েছিলেন তিনি, এবং দেশের আপামর জনসাধারণকে এটাই বিশ্বাস দিয়েছিলেন যে চাইলে মানুষ সব পারে। যে পরিস্থিতিতে একবার রাস্তা থেকে উঠে গিয়ে বসতে পারে সাফল্যের সর্বোচ্চ শিখরে। তাই বোধ হয় রজনীকান্তের অলৌকিক মহিরুহ সম জীবনের সঙ্গে মিলে যায় ড্যামিকড বা অলৌকিক সত্তাটি। দক্ষিণ ভারতের ঈশ্বরপ্রিয় মানুষ ভাবতে ভালোবাসেন যে রজনীকান্ত তাদের সব সমস্যার সমাধান করে দেবেন তাদের একজন হয়ে।
পর্দায় অলৌকিক সব কাণ্ড ঘটাবেন, জুতো দিয়ে বিস্ফোরণ ঘটাবেন, বিড়ি ছুঁড়ে দুশ্মন খতম করবেন, এক হাতে বিল্ডিং তুলে নেবেন এবং তার রেশ এসে পড়বে পর্দার বাইরেও। সে ব্যাপারেও রজনীকান্ত পারদর্শী। তামিলনাড়ু সরকার জনমোহিনী প্রকল্পগুলিকে ছাপিয়ে অনেক সময় সামনে এসে পড়ে ব্যক্তি রজনীকান্তের করা জনমোহিনী কাজগুলি। যেভাবে তিনি দুস্থদের খাবার ও চিকিৎসা ব্যবস্থা করেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান, অর্থ সাহায্য করেন, তা খানিক নায়কোচিতই বটে। প্রতিষ্ঠানের বাইরে গিয়ে একার হাতে করা মানুষের কাজ রজনীকান্ত কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি যে জায়গা থেকে উঠে এসেছেন তা মানুষের জায়গা, খেটে খাওয়া মানুষের, তিনি তাদেরই লোক। তাই রজনীকান্তের তৈরি করা স্পিরিচুয়াল রাজনীতির তত্ত্ব মানুষের বোধগম্য হয়েছে, কারণ সেটি মহাত্মা গান্ধীর দর্শনের কথা মনে পড়ায় এবং নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না। এমনকি রজনীকান্তের একটা সময়ে জয়ললিতার বিরুদ্ধাচারণ মানুষের মনে প্রবল রেশ ফেলেছিল। কিন্তু তাও প্রশ্ন উঠতে পারে, 2021 সালে রজনীকান্ত যখন নিজে রাজনীতির ময়দানে নামলেন, দল খুললেন রজনী মাক্কাল মানন্ত্রম নামে, তখন তা সফল হলো না কেন? এই প্রসঙ্গে রজনীকান্তের জীবনীকার বহু সমালোচকের মতে তামিলনাড়ুর সংখ্যাগুরু মানুষ যারা রজনী ভক্ত মনে করেছিলেন রজনী রাজনীতিতে নামলে অচিরেই বাকি রাজনীতিবিদদের মতন কলঙ্কিত হয়ে যাবেন। তিনি যেভাবে মানুষের নেতা হয়ে আছেন কোনো পদ ছাড়াই, সেটাই তাকে মহানায়ক পদে উন্নীত করেছে। রেন্ডে পেরে ও মোত্তা ডকুমেন্টস আবেস। তাই কেউ চায়নি নায়ক রাজনীতিতে নামুক এবং নিজের ইমেজের ক্ষতি করুক। সত্যি কথা বলতে কি, এই মত রজনীকান্তের কানেও গিয়েছিল এবং তিনি সাময়িক ব্যর্থতার পর রাজনীতির থেকে সরে যান নিজের ইমেজের কথা ভেবে। সত্যিই তো, এই যে রজনীকান্তের ছবি মুক্তি পেলে তামিলনাড়ুতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়, 5,000 টাকার টিকিট বিক্রি হয়ে যায় মুহূর্তে, ওটিটির মাধ্যমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। গোটা একটা এয়ারলাইন্স কোম্পানি নিজেদের এয়ারক্রাফটকে রজনীকান্তের ছবিতে সাজিয়ে তোলে। কাভালি মুক্তি উপলক্ষে তার মুখের ছবি দিয়ে সাজানো একটি বিমান প্রকাশ্যে এসেছিল এবং তাতে ফ্যানেরা রজনীকান্তের বিরাট একটি কাট আউট নিয়ে গিয়েছিল তার ছবি দেখতে। প্রায় 50,000 ফ্যান ক্লাব গোটা দেশ জুড়ে তার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন এবং মিষ্টি বিতরণ করে। এটা কি রাজনীতিতে নামলে হতো? রজনীকান্ত জানেন এই ইমেজই তাকে ভগবানের আসন দিয়েছে। চলচ্চিত্র জগতে তার 50 বছর পূর্ণ হওয়ার আনন্দে একজন ভক্ত মাদুরাইতে অবস্থিত আরুলমিগু শ্রী রাজনী মন্দিরকে নায়কের 5,500টিরও বেশি ছবি দিয়ে সাজিয়েছেন। পূজার অংশ হিসাবে অভিষেক স্নান করিয়েছেন 300 কেজির মূর্তিকে, আর সে স্নান হয়েছে কয়েকশো বালতি দুধ দিয়ে। তাই ঠিক সেভাবেই চলেন রজনী, ড্যামিগডদের বৈশিষ্ট্য ধারণ করে। তিনি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, জনসেবা করেন, পর্দায় অলৌকিক সব কাণ্ড ঘটান। তাকে নিয়ে তৈরি হয় মিথ, অবাস্তব সব জোকস। কিন্তু তিনি আবার মিশে যান মানুষের সঙ্গে। ফ্লাইটের ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন, সাধারণ চেহারায় প্রকাশ্যে আসেন, সুপার হিরোরা যেমন করে থাকেন আর কি। এমনকি এই গল্প শোনান কিভাবে তার এক স্কুলের বন্ধু তাকে চিনতে না পেরে অপমান করেছিলেন এবং বিপুল বোঝা বইয়ে মাত্র 4 টাকা পারিশ্রমিক হিসাবে ছুড়ে দিয়েছিলেন। তখন বেঙ্গালুরু এবং মাদ্রাজের বিভিন্ন স্টেশনে কুলির কাজ করতেন তিনি। এইসব গল্প তো রূপকথারাই সৃষ্টি করে। থালাইভা অপমান সহ্য করে সেই সাফল্যের শিখরে উঠে এসেছেন। এই টাইপের কথা শুনলে শক্তি আসে সাধারণ মানুষের মধ্যে। রামচন্দ্রন লিখেছিলেন, দেবতাদের কোনো না কোনো মানুষের রূপে পৃথিবীতে আবির্ভূত হতেই হয়। তামিলনাড়ুর মানুষরা মনে করেন রজনীকান্ত সেই দেবতা। তাই তো স্টারডমের কোনো সীমা পরিসীমা নেই তার। এই 74 বছর বয়সেও যে কোনো ভূমিকায়, যে কোনো বেশে পর্দায় আসতে পারেন তিনি। কোলে নামক ছবিটি বিপুল সমালোচনার মুখে পড়লেও দক্ষিণ ভারত থেকে প্রথম 3 দিনে 220 কোটি টাকার ব্যবসা করতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটার তার ছবির সামনে হাত জোর করে বলতে পারেন গোটা দেশের থালাইভা একজনই। এমনকি হরভজন সিং পর্যন্ত তার ছবি বুকে ট্যাটু করাতে পারেন। রজনীকান্তের নিজের জীবন আর পর্দাকে মিশিয়ে আরও বড় হয়ে উঠেছেন জনমানসে
এই 50 বছরের সিনেমা ক্যারিয়ারে প্রমাণ করেছেন সিনেমা মানুষকে যন্ত্রণাক্লিষ্ট জীবনের উৎসবের আনন্দ আনতে পারে। এই যাপন শুধু সিনেমায় অভিনয় করলে তৈরি হয় না। সুপারস্টার রজনীকান্তের ইমেজ এখন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন। এই তারকা নির্ভর ভারতীয় সিনেমার প্রেক্ষাপটে নক্ষত্রের উজ্জ্বল উদাহরণ। যে অভিনেতা পর্দায় মার খেলে দর্শক হল ভাঙচুর করে, তার কি আর কোনো প্রাপ্তির দরকার আছে? আমরা শ্রদ্ধা জানাই সেই সুপার হিরো রজনীকান্তকে। তিনি ভালো থাকুন, আরো অনেক ছবি উপহার দিন ভারতীয় দর্শকদের। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।